সকালটা শুরু হলো কাদের সাথে? একদম ঠিক ধরেছেন। আবার চলে গেছি স্কুল লাইফে অ্যান্ড আজকে সকালটা শুরু হয়েছে নেহা আপু আর ইয়াশ ভাইয়ার সাথে। আজকে ইয়াশ ভাইয়া নেহা আপুর সাথে একটা ক্যারেক্টার ছিল, বান্ধবী ক্যারেক্টার। এখানে নেহা আপুর বান্ধবী আমি, আর শুটটা হচ্ছে দিয়াবাড়িতে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নয়নতারা। আজকে আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসেছি, ব্লগ নাম্বার 5। এখানে নেহা আপুর সাথে আমার বান্ধবী ক্যারেক্টার ছিল, তো বলেই দিলাম। আর স্কুল ড্রেসটা পরে আমার মনে হচ্ছিল আমি চলে গিয়েছি আবার স্টুডেন্ট লাইফে এরকমই তো হতো। সকালে উঠে ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে সুন্দর লক্ষ্মী মেয়ের মতো টুকি করে স্কুলে চলে যেতাম। স্কুল ড্রেসটা পরে এত স্মৃতিচারণ করছিলাম মনে হচ্ছিল যেন আমি আবার সেই স্কুলে পড়ছি, আবার কলেজে যাচ্ছি, এরকম স্মৃতিগুলো মনে হচ্ছিল। আমরা স্কুল কলেজ পর্যন্তই তো হচ্ছে স্কুল ড্রেস ক্যারি করি, তাই না? তো এই স্মৃতিগুলো মনে পড়ছিল, ভীষণ ভালো লাগছিল। আমরা এখন হাউসে আছি, হাউস থেকে রেডি হব, তারপরে আমরা শুটিং সেটে চলে যাব। এই তো রেডি হয়ে গেছি, এখন বের হবো। টাটা। এই তো বের হয়ে চলে এলাম দিয়াবাড়ি। এখানে নেহা আপু আর ইয়াশ ভাইয়ার শ্যুটটা কমপ্লিট, আর আমরা দুটো ছবিও তুলে নিলাম। আমাদের আবার ইয়াশ ভাইয়ার সাথে শপিং মলেও একটা সিন ছিল, তো এখান থেকেও ছবি তুলেছি। এখানে দুজন বান্ধবী খুব বকবক করছি, দূরে কোথাও দেখছি কি হচ্ছে কি না হচ্ছে। চল ওখানে যাই। আরেকটা ব্যাপার কি, নেহা আপু আমার হচ্ছে আই ল্যাশের প্রশংসা করেছে, আর প্রশংসা করার পর আমার ভীষণ ভালো লাগছিল, কারণ সে এত সুন্দরী, এত একজন সুন্দর মানুষ যদি আমার প্রশংসা করে তাহলে কার না ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নেহা আপুকে। নেহা আপু আসলে একজন প্রিটি পারসন, সে খুবই ভালো একজন মানুষ। ইয়াশ ভাই অলসো। তো দুজনে মিলেই তো সিন চলছে। আরেকটা ব্যাপার না বললেই নয়, দিয়াবাড়িতে এই দিন যে পরিমাণে রোদ ছিল, এই রোদে আমার মাথা ঘুরছিল। আমি কি বলবো, আমি বোঝাতে পারবো না যে কতটা অসুস্থ লাগছিল। আর যতক্ষণ না পারফেক্ট একটা শট বের হবে ততক্ষণ বারবার এগেইন শ্যুট নিতেই থাকবে। তো ব্যাপারটা হয়েছে এইরকম। তো এই তো শ্যুটটা শেষ করলাম আমরা, তারপর একটু রিল্যাক্স, একটা শান্তির বাতাস, মনে হয় যেন আল্লাহ বুঝতে পারলাম আমার ভীষণ ক্লান্ত লাগছে, অনেক গরম লাগছে, একটু বাতাস পেলাম, আলহামদুলিল্লাহ। তারপর শ্যুটটা মোটামুটি ওখানে ক্লোজ করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে হচ্ছে নেহা আপু আর ইয়াশ ভাইয়া নৌকা দিয়ে ঘুরছে, এরকম একটা সিন নিয়েছে। যাই হোক, পুরোটাই ভালো লেগেছে, তবে রোদটা কম থাকলে এনজয় করতে পারতাম। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা পুরোপুরি দেখার জন্য। এখন রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আল্লাহ।